মহিষটা সাভার থেকে কিনে আনছি, এটা ভারতীয় জাফরাবাদী জাত। বুঝলেন, এই জাতি এইরকম চোখ চাফান গিয়ে খায়। মাথার ফ্রেমটা যখন বড় হয় আস্তে চোখটা চাইতে যায়, কিন্তু ওই সব দেখে খায় লয়, আটা চাইলে কোনো সমস্যা নেই। শান্ত খুব। নাম দিছিল নবাব। আমরা দাম চাই 15-16 লাখ টাকা, কিন্তু এতদিন তো বেচা কেনা হয় নাই। কোরবানি অনেক দিন দূরে আসছিল অনেক, কিন্তু এখন তো কোরবানি ঘনাইছে, এখন আশা করা যায় বেচতে পারবে। দাম এখন পর্যন্ত মানে না, এখন তো এই দরদাম তেমন একটা হয় নাই। আগে তো মোবাইলে মেসে দরদাম কইছে, কিন্তু এগুলো কার্যকারী না। এখন যদি আল্লাহ বেচার মতো সুযোগ দেয় তাহলে বেশি বাজার ভয় বেশি হলে। ওয়েট কত? এই আমাগুলো এখন দর্শকে বলে 25-26 মিনিট। এই ধরনের মহিষ আইছিল দুইটা, আমাকে একটা। আপনি 12 মাসে বিক্রি করেন না? হ্যাঁ, এই জায়গায় এই গরু বছর আমাকে সাড়া পাচ্ছেন কেমন? মোটামুটি কাদা আছে, কিন্তু ব্যবসার তখন হার তেমন একটা ভালো না। আগ্রহটা কেমন? আগ্রহ তো ভালো দেখা যায়, কিন্তু অন্তরিত তো কেনে না। আগ্রহওয়ালা লোক আছে, এই মহিষ দিয়ে যারা কোরবানি দিছে সব লোক এখানে আসছিল, তারা দেখতে সহযোগ করছে, কইছে কোরবানি ঘনাক তারপর কিনা। অনেকে বলতেছে যে জঙ্গলের মোষ। না, ওগুলো ভুয়া, এইটা একটা জাত। ওই জঙ্গল হইলে কেউ মানাই রাখতে। আমাদের দেশি মোষ তো খুব চঞ্চল, ও কিন্তু চঞ্চল না। কি কি খায়? গম ভুসি, বুট ভুসি, গুঁড়া খ্যার। বাজার অনুপাতেই বিক্রি করবো, আমার ওরা কোনো টার্গেট নাই যে এই দামে আমার বেচতেই হবে। এমনি হয় দেখে সব দেখতে পাই। হ্যাঁ, ওই জন্য বানিয়ে আহিনে কুড়ো বসি গুলমু ওহন তো খাওয়ার লাগে মাতলামি, খালি এক নজর চাইলি কইতারে যে কুড়ো বসি গলছে। আপনাকে কি চিনতে পেরেছে? আরে খোদা, আমি হং খাইলে বোঝে যে আমি আইছি, এটাও ভালো বোঝে যে আমি হং খাইছি। ও সে কি শুধু সামনেটা দেখতে পায়, সাইডেরটা তো দেখতে পায় সাইডে না? তো দেখতে পায় না। এটা তো এখন এই ফ্রেমটা আটকেই গেছেন, এটা তো নরম, বেশি একটা টাইট না।